কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ও উৎসর্গ। কাজী নজরুল ইসলাম কাকে কোন গ্রন্থ উৎসর্গ করেছেন সেসব কিছু খুঁটিনাটি আজকে আমরা এক স্লাইডেই শিখে নেব। চলেন স্যার, শুরুতেই দেখেন সঞ্চিতা কি কাব্যগ্রন্থ, এটি একটি কি কাব্যগ্রন্থ। এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। তারপরে কি স্যার? অগ্নিবীণা এটি একটি কি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা এটি একটি কি কাব্যগ্রন্থ। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? বারিন ঘোষকে উৎসর্গ করেছেন। কাকে উৎসর্গ করেছেন? বারিন ঘোষকে উৎসর্গ করেছেন। প্রশ্ন থাকতে পারে যে অগ্নিবীণা এটি কি কোন ধরনের সাহিত্য বা কোন ধরনের লেখা? তাহলে কি হবে স্যার? অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ। এই অগ্নিবীণা কাকে উৎসর্গ করেছে? বারিন ঘোষকে উৎসর্গ করেছে। কে করেছেন? কাজী নজরুল ইসলাম। তারপরে আছে কি স্যার? বিষের বাঁশি। বিষের বাঁশি এটি একটি কি কাব্যগ্রন্থ। তাহলে বিষের বাঁশি কি কাব্যগ্রন্থ। এই বিষের বাঁশি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? মিসেস এম রহমানকে উৎসর্গ করেছেন। কাকে উৎসর্গ করেছেন? বিষের বাঁশি কাব্যগ্রন্থটি মিসেস এম রহমানকে উৎসর্গ করেছেন। তারপরে আসি স্যার, বলছে সর্বহারা। সর্বহারাটা কি? সর্বহারা হচ্ছে কাব্যগ্রন্থ। এটি কাকে উৎসর্গ করেছেন? এই সর্বহারা উৎসর্গ করেছেন কুমিল্লার বিরজা সুন্দর দেবীকে। তাহলে সর্বহারা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন? কুমিল্লার বিরজা সুন্দর দেবীকে উৎসর্গ করেছেন। তারপরে আসি স্যার, বলছে চোখের চাতক। চোখের চাতক, এই চোখের চাতক এটি কি স্যার? এটি একটি গল্প সংকলন। এটি একটি গল্প সংকলন। এই চোখের চাতক গল্প সংকলনটি কাকে উৎসর্গ করেছেন? প্রতিভা বসু রানুকে উৎসর্গ করেছেন। এই চোখের চাতক গল্প সংকলনটি কাকে উৎসর্গ করেছেন? প্রতিভা বসু রানুকে উৎসর্গ করেছেন। তারপর আসি স্যার বাঁধনহারা। বাঁধনহারা, মৃত্যুকুধা, কুহেলিকা, এগুলো কি স্যার? উপন্যাস। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এই বাঁধনহারা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? সাংবাদিক ললিনীকান্ত সরকারকে। তাহলে বাঁধনহারা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন? সাংবাদিক ললিনীকান্ত সরকারকে উৎসর্গ করেছেন। তারপর আসি স্যার চিত্তনামা। চিত্তনামাটা কি কাব্যগ্রন্থ। চিত্তনামাটা কি কাব্যগ্রন্থ। এই চিত্তনামা কাব্যগ্রন্থতে কাকে উৎসর্গ করেছেন? চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। তাহলে চিত্তনামা কাব্যগ্রন্থতে কাকে উৎসর্গ করেছেন? চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। স্যার মনে রাখবেন এখানে চিত্তনামা আছে, চিত্ত তার মানে চিত্তরঞ্জন, দেখেন চিত্তরঞ্জন দাশের স্ত্রীকে স্যার বাসন্তী দেবীকে উৎসর্গ করেছেন। তারপরে আসি স্যার, বলছে সন্ধ্যা। এটি কি? সন্ধ্যা একটি কাব্যগ্রন্থ। এই সন্ধ্যা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন স্যার? মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে। তাহলে সন্ধ্যা উপন্যাসটি কাকে কাব্যগ্রন্থটি সন্ধ্যা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে উৎসর্গ করেছেন। কাজী নজরুল ইসলাম মাত্র দুইটি জিনিস এখানে আলাদা পাবেন। একটা হচ্ছে গল্প সংকলন, যা কাকে উৎসর্গ করেছেন? প্রতিভা বসু রানুকে উৎসর্গ করেছেন। আর একটা পাবেন উপন্যাস, এটা হচ্ছে সাংবাদিক ললিনীকান্ত সরকারকে উৎসর্গ করেছেন। বাদবাকি যা আছে সব কি স্যার? কাব্যগ্রন্থ। বাদবাকি সব কি? কাব্যগ্রন্থ। তাহলে মাথায় রাখবেন দুটো ভিন্ন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে গ্রন্থগুলো উৎসর্গ করেছেন এর মধ্যে মাত্র দুটো আছে ভিন্ন, একটা হচ্ছে গল্প সংকলন আর একটা হচ্ছে উপন্যাস। আর বাদবাকি যা আছে সব কি? কাব্যগ্রন্থ। সব কি? কাব্যগ্রন্থ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। কাজী নজরুল ইসলামের মোট কতটি উপন্যাস? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।